জামাত শিবিরকে যোগ্য স্মার্ট হিসেবে গড়ে তোলা হচ্ছে। জামাত শিবিরের যে ঘাটতি, সেই ঘাটতিগুলো পূরণ করতে জামাত নানান আয়োজন করছে এবং জরুরি অনেক নির্দেশনা এসে গেছে এবং জামাতের সাংগঠনিক শৃঙ্খলাও যথেষ্ট টাইট স্ট্রিক্ট হচ্ছে। কোথাও কোনো অনিয়ম হলে জামাত প্রকাশ্যে, আগে যেটা গোপন গোপন খেলা খেলতো, যে গোপনে ব্যবস্থা নিয়ে গোপনে সাইডলাইনে পাঠিয়ে দিত, না, এখন প্রকাশ্যে প্রেস রিলিজ দিয়ে তারা ব্যবস্থা নিচ্ছে এবং জাতিকে জানাচ্ছে। 5 আগস্টের পরে জামাতের রাজনীতিতে যে কিছুটা অধপতন হয়েছিল, এটা স্বাভাবিক ছিল, কারণ হঠাৎ করে জামাত একদম অনেক বড় দল হয়ে উঠেছে। আওয়ামী লীগ পালিয়ে গেছে, ওই শূন্য স্থানে জামাত একটা বিরাট স্পেস পেয়েছে। যে স্পেসটা জামাত প্রত্যাশা করে নাই, প্রস্তুতি ছিল না। তো প্রস্তুতির আগেই যদি আপনি নিজের প্রত্যাশার চাইতে বড় কিছু হয়ে যান, সেটা হজম করা কঠিন। জামাতের ক্ষেত্রে সেটাই হয়েছিল, কারণ জামাত চেয়েছিল যে আমরা প্রধান বিরোধী দল হব বা ক্ষমতায় যাব 2048 সালে, 2026 সালেই ক্ষমতায় যাব, এরকম কোনো প্ল্যান জামাতের ছিল না। কিন্তু কার্যত জামাত কিন্তু 2026 সালেই ক্ষমতায় প্রায় চলে গিয়েছিল। এই জন্যে নিজের প্রত্যাশার চাইতে বড় কিছু যদি পেয়ে যায়, ওটা হজম করা কঠিন। তো জামাতের যে বিরাট জনপ্রিয়তা, জনসমর্থনের যে ঢেউ, ওইটা নেতারা হজম করতে পারেনি। বা অত মানে একটা সময় ছিল 26 সালের নির্বাচনের আগে, 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে, যে এক একটা এলাকায় জামাতের তুমুল জনপ্রিয়, মানুষ জামাতকে চায়, কিন্তু ওই এলাকার যে জামাত নেতা, তিনি এত লোককে ধারণ করতে পারেন না, যে এত মানুষ আমাকে চায়, আমি কিভাবে তাদের সাথে কানেক্টেড থাকব, এটা সে বুঝে উঠতে পারছে না। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন প্রত্যাশা, তার বিপরীতে সে কি বলবে, কিভাবে ডিল করবে, বুঝতে পারছে না। মানে জনপ্রিয়তার ধাক্কল সামলানোর যোগ্যতার অভাব ছিল। কারণ কি, তাদের তো চিন্তা ছিল 48 সাল, তারা অভ্যস্ত কিছু রোপণ আর কিছু কর্মী নিয়ে নাড়াচাড়া করার। কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, হিন্দু, মুসলমান, নানান মাস্তান, সব শ্রেণী পেশার মানুষ জামাতের দিকে ঝুঁকছে। অনেক জামাত নেতা খেই হারিয়ে ফেলেছে এবং জামাতের নেতাদের চাইতে যোগ্য অনেক লোকজন জামাতে ভিড়তে চাইছে। এখন নেতার চাইতে যোগ্য লোক যদি জামাতে ভিড়তে চায়, তাকে কিভাবে ডিল করবে, এটা একটা প্রশ্ন। সাপোজ আমি একটা উদাহরণ দিই, আমি নির্দিষ্ট উদাহরণ সুনির্দিষ্ট নাম পরিচয় সব বলবো না। কোনো একটা এলাকায় কোনো একজন ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, সে তার পেশাটা আমি কিছুই বলবো না, অনেকে চিনে যেতে পারেন, কারণ এটা মিডিয়া এসেছিল। তিনি হঠাৎ অন্য একটা দল করতেন, বড় দল, এবং আমি এইটা নামটা বলি, তিনি বিএনপি করতেন, বিএনপির বড় নেতা। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি জামাতে যোগ দিবেন। এখন জামাতে যোগ দিবেন, তো জামাতে যোগ দিবেন তো তিনি সহযোগী সদস্য হিসাবে, হয়তো বা কিছুদিন রিপোর্ট রাখলে কর্মী। কিন্তু দেখা গেছে এখন যাদের হাত ধরে যোগ দিবেন, স্থানীয় এমপি ক্যান্ডিডেট বা জামাতের থানা আমির, জেলা পর্যায়ের নেতারা, তাদের কর্মী হবেন, এই তো, তাদের অধীনে যোগ দিবেন। কিন্তু দেখা গেছে যে ওই নেতা সামাজিক অবস্থান, তার পেশাগত পরিচয়, তার অর্থনৈতিক ভিত্তি, টাকা একটা বড় পরিচয়, সে এত বড় ধনী লোক যে তাকে মানে এমনিতেই যখন সে বিএনপি করতো, তখনই জামাতের জেলা পর্যায়ের নেতা, উপজেলা পর্যায়ের নেতাদের সাথে দেখা হলে চেয়ার ছেড়ে জামাতের লোকজন দাঁড়িয়ে যেত, যে স্যার আপনি বসেন। আসলে এরকম কিছু সম্মানিত লোক থাকে। তো এখন পরে তিনি জামাতে যোগ দিয়েছেন। এখন অতীতে যেই লোককে দেখলে জামাতের নেতারা চেয়ার ছেড়ে দিত, দাঁড়িয়ে উঠে যেত, চেয়ার ছেড়ে দিত, স্যার বলতো, এখন সেই জামাত নেতাদের আন্ডারের একজন কর্মী হবেন সেই ধনাঢ্য ব্যবসায়ী, বিশিষ্ট লোক, বিশিষ্ট ব্যারিস্টার বা আইনজীবী, হোয়াটএভার, এবং শিক্ষা দীক্ষায় ইউরোপের ডিগ্রি আছে তার। আর জামাতের যারা দায়িত্বশীল, তারা অনেকে ভুয়া প্রফেসর কিংবা ভুয়া অধ্যক্ষ, যে ইউরোপের পিএইচডি হোল্ডার ইউকে থেকে, তাকে কিভাবে ডিল করবেন? তিনি একটা জ্ঞানমূলক কথা বললে তার সামনে তো হা করার যোগ্যতাও জামাতের নেতারা রাখেন। ইট ওয়াজ আ ক্রাইসিস দেন। আমি দেখেছি যে কিভাবে জামাত তুমুল জনপ্রিয়তার ক্ষেত্রে অনেকে খেই হারিয়ে ফেলেছে। তারপরও আল্লাহ খাস রহমতে তারা এটা ডিল করতে পেরেছে, যেভাবেই হোক না কেন। পরিপূর্ণভাবে ডিল করতে পারলে তো ক্ষমতায় চলে যেত, দুর্বলতা তো ছিলই।
আরো নানান দুর্বলতা 5 আগস্টের পরে ছিল, যেমন নানান সুবিধাবাদী লোক জামাতে ঢুকে গেছে। আবার 5 আগস্টের পরে বাস্তবতায় যাচাই বাছাই ছাড়াই অনেককে নমিনেশন দিতে হয়েছে, কর্মীকে বা সহযোগী সদস্যকে অনেক ক্ষেত্রে নমিনেশন দিতে হয়েছে, সহযোগী সদস্যের হাতে মাইক তুলে দিতে হয়েছে, সহযোগী সদস্যকে বিরাট চেয়ারে বসাতে হয়েছে, রোকন সাবেক জেলা আমিরকে পিছনে বসতে হয়েছে। এরকম এইসব পরিস্থিতিতে জামাতের শৃঙ্খলা ক্ষেত্রেও যথেষ্ট ডেভিয়েশন হয়েছিল। নীতি নৈতিকতা বা যেহেতু 5 আগস্টের পর অনেক টাকা পয়সার ফ্লো, ক্ষমতার একদম কাছাকাছি, ইউনূসের আমলে তো ভালোই ছিল, এগুলো ডিল করতে যেও কিছু অনিয়ম ত্রুটি বিচ্যুতি ঢুকে গিয়েছিল। এবং 5 আগস্টের পরে আমার কাছে জামাতের সবচেয়ে বড় ত্রুটি যেটা মনে হয়েছে, যে জামাত ক্ষমতা রাজনীতি যাই বলে না কেন, জামাত ইসলামী হচ্ছে ইসলামী আন্দোলন একামতে দিন। এই জায়গাটা যদি তাদের ঘাটতি হয় তাহলে জামাত করা কোনো মানে নেই, তাহলে তো বিএনপি করতে পারে। বরং আমি বিএনপি করে বিএনপিকে ভালো বানানোর চেষ্টা করতে পারি, কারণ বিএনপি এমনিতেই ক্ষমতা রাজনীতির জন্য একটা ফিট দল। সেখানে একটা সেমি ফিট বা অনেকটা আনফিট দল জামাতকে স্মার্ট বানানোর চেষ্টা করে, লাভটা কি? লাভ হচ্ছে এইটি যে জামাত হচ্ছে ইসলামী আন্দোলন একামতি দিন, এই জামাতকে নিয়েই চলতে হবে। দুর্বলতা থাকলেও এদেরকে স্মার্ট বানানোর চেষ্টা করতে হবে, এছাড়া আপনার কোনো উপায় নেই। কারণ এই জামাতের মূল হচ্ছে ইসলামী আন্দোলন একামতি দিন, আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা, যার মধ্য দিয়ে আপনার হয়তো বা জান্নাতের রাস্তা ক্লিয়ার হবে, আপনি ক্ষমতায় যেতে পারেন আর না পারেন। তো এই মৌলিক জায়গাটা ঘাটতি 5 আগস্টের পর দেখেছি। 5 আগস্টের পরে জামাতের ডিসকোর্সে, জামাতের ইন্টারনাল বিভিন্ন জায়গায় কোথাও ইসলামী আন্দোলন একামতি দিনের তেমন একটা আলোচনা দেখিনি। মানে পুরোটাই একদম ফ্রম দি টপ টু বটম তারা পলিটিক্যাল হয়ে গেছে। তাদের মাথায় সারাক্ষণ করে তাদের টোকন বৈঠক, সব জায়গায় রাজনীতি রাজনীতি রাজনীতি, ক্ষমতা অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গায় পরকালমুখী বয়ান, সভ্যেদারি, আরো নানান কিছুতে ঘাটতি হয়েছিল। ইমান আখলাক, জামাতে নামাজে যথেষ্ট ঘাটতি হয়েছিল। আমরা তো চিনি, দেখি, বিশ্লেষণ করি যে জামাত নেতা তাহাজ্জুদ মিস করতেন না, মাসে 2-3 বার তাহাজ্জুদ করতেন, সে এখন ঠিক মতো জামাতে নামাজ পড়ে না। আর জামাতে নামাজ পড়লে শর্টকাট জামাত, 2-3 জন মিলে একটু জামাত, মসজিদে না যেয়ে পড়লে যায় না। দেখেছি এতটা রাজনৈতিকভাবে ব্যস্ত হয়ে পড়েছে, টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে অনেক অনিয়ম দেখেছি। 5 আগস্টের পরে এই ঘাটতিটা ছিল, কিন্তু এই ঘাটতি এখন দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। জামাত নানান ট্রেনিং দিচ্ছে, নানান আয়োজন করছে, যাতে একদম পিওর ইসলামী আন্দোলন একামতি দিনের স্পিরিট যাতে জামাতের প্রত্যেকটা লোকের মধ্যে ঢুকে যায়, এবং দুনিয়ার যে লোভ লালসা রাজনীতি এগুলো কিছুটা মিনিমাইজ করে পরকালীন চিন্তা যাতে তার মধ্যে ঢুকে যায়। শিবিরের ক্ষেত্রেও সেম, শিবিরও বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতা পেয়ে দিনদারিতে থেকে অনেকটা দূরে সরে গিয়েছিল। এই জায়গায় তাদের এই ঘাটতি পূরণের জন্য নানান ট্রেনিং দেওয়া হচ্ছে এবং নির্দেশনা দেওয়া হচ্ছে যে না, জামাতে নামাজ, কোরআন তেলাওয়াত, সভ্যেদারি, নফল ইবাদত, এগুলোর ক্ষেত্রে কঠোরতা দেখানো হচ্ছে, উৎসাহ দেওয়া হচ্ছে, এগুলোর জন্য নানা আয়োজন করা হচ্ছে। জামাতের যেমন জেলা মহানগরী কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। এই শিক্ষা শিবিরে বেসিক্যালি আমি যেটা বিস্তারিত খবর পেলাম যে কোরআন হাদিস এইগুলোই বেশি শেখানো হয়েছে, এবং পরকালমুখী একটা চিন্তা যাতে সবসময় কাজ করে, এই ট্রেনিং বেশি দেওয়া হয়েছে, রাজনৈতিক আলোচনা কম। দর্শক, এভাবে নানান ট্রেনিং দিয়ে তাদের জামাত হিসাবে, জামাতের মূল যোগ্যতা হচ্ছে যে একজন মুত্তাকি হবে। একজন মুত্তাকি হচ্ছে সবচেয়ে স্মার্ট। একজন মুত্তাকি হিসাবে একজন জামাত কর্মীকে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা হচ্ছে। আল্লাহ তাদেরকে সফল করুক।